হাই, ইটস মি আফরোজা পারভিন। চলে আসলাম আবারও আপনাদের জন্য দারুণ একটি টিপস নিয়ে। সো যতবারই নতুন নতুন বিষয়গুলো মাথায় আসে ততবারই মনে হয় আপনাদের জন্য করে ফেলি, দ্রুত টিপসটি নিয়ে চলে আসি। কিন্তু আপনাদেরকে আসলে তাড়াতাড়ি আগে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি এবং বেল বাটনটি প্রেস করতে হবে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের ওপেন পোরস আছে, আসলে এটা কিভাবে এটাকে কন্ট্রোলে রাখা যায় বা রিমুভ করা যায়। সো আসলে ওপেন পোরস রিমুভ করাটা একটু ডিফিকাল্ট, বাট অসম্ভব নয়। কিন্তু সেটার জন্য রেগুলার একটা প্র্যাকটিসে থাকতে হবে আমাদেরকে। আমাদের পোরগুলো কখন ওপেন হয়ে যায়? এক হচ্ছে বয়সের সাথে সাথে, এবং আমরা যারা রেগুলার স্টিম নিয়ে কাজ করি, তারপরে আমরা যারা রান্নার কাছে থাকি, আমরা যারা অনেক বেশি রোদে থাকি, সো এটা কি হয়, আমাদের ঘামগুলো আসতে থাকে, পোরগুলো ওপেন হয়ে যায়, অয়েল গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ হয়ে যায়, এবং এটা যখন আসতে থাকে রেগুলার বেসড, তাদের কিন্তু তখন পোরগুলো ওপেন হয়ে যায়, স্পেশালি নাকের পাশে, নাকের এরিয়া এবং এই ঠিক চিক বোনসের এই উপরের এই জায়গাগুলোতে কিন্তু পোরগুলো ওপেন হয়ে যায়। এবং অনেকে থুতনিতেও চলে আসে, যারা অনেক বেশি রান্না করে তাদের কিন্তু এখানে পোরগুলো তখন বড় বড় হয়ে ওপেন হয়ে যায়, এবং তখন কিন্তু দেখতে ভালো লাগে না। খুব কাছে থেকে না, দূর থেকেও আপনি দেখবেন যে আপনার পোরগুলো আরেকজন দেখতে পাচ্ছে, এবং সেটা সাজতে গেলেও ভালো লাগে না, মানে কোনো কিছুতে সুন্দর লাগে না। সো আপনাকে সাবধান এবং সতর্ক থাকতে হবে, এটা যেন আপনি নিজেই ঝামেলা না পাকান। সো কত দ্রুত মানে নিজের এই সমস্যাটি সমাধান করা যায়। এক, আপনি যখন রান্নাঘরে যাচ্ছেন, রান্না করার পরে অবশ্যই রান্না করার আগে আপনি সানব্লক লাগিয়ে রান্না করবেন। রান্নাঘর থেকে বের হয়ে রান্নার মাঝখানে 2-3 বার মুখে পানি দিবেন। কলের রান্নাঘরে তো সবার কল থাকে সিঙ্কে, সো সেখান থেকে পানির ঝাপটা দিবেন 5-6 বার, এবং তারপরে রান্না শেষ করার পর অবশ্যই আইস কিউব ব্যবহার করবেন। আইস কিউব ব্যবহার করে তারপরে আপনি শাওয়ারে যাবেন, তাহলে যেটা হবে, আপনার যে পোরগুলো ওপেন হয়েছিল সেটাকে আপনি ক্লোজ করে দিলেন। এক। দুই, আপনি যখন স্কিন কেয়ার নেবেন তখন অবশ্যই আপনি আপনার মানে যিনি আর্টিস্ট আছেন, যিনি স্কিন কেয়ার নিচ্ছেন, তাকে বলে দিবেন তিনি যেন আপনার জন্য স্টিম ইউজ না করেন। সো স্টিম ইউজ করলে ওটাও কিন্তু আপনার পোরকে আবার ওপেন করে দিবে, সো পোরটা খোলার দরকার নেই। তিন, আপনি যখন যে কোনো প্যাক ব্যবহার করছেন, এমন প্যাক ব্যবহার করবেন যে প্যাকটি টাইট করে আপনার স্কিনকে টাইট করে দিবে। সো সেই ক্ষেত্রে পোরগুলো কিন্তু অফ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে। সো এই কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে। আর আপনি রেগুলার দুপুরবেলা, তারপরে রাতে ঘুমানোর আগে একটু আইস কিউব ইউজ করে 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 রেগুলার প্র্যাকটিসে রাখতে হবে আইস ব্যবহার করে। আপনি সাথে সাথে ময়শ্চারাইজার দিয়ে ফেলবেন, এবং বেশি করে ময়শ্চারাইজার দিয়ে দিয়ে আপনি এটাকে ঢেকে রাখবেন। যত বেশি ময়শ্চারাইজার দিবেন তত বেশি ময়শ্চারাইজার আর আইস কিউব এই দুটো আপনাকে একটি সুন্দর আউটপুট এনে দিবে। সময়ের সাথে সাথে আপনার পোরগুলো ছোট হয়ে আসবে এবং কাজ করবে। আর এরপরেও যদি কারো দেখেন যে পোরগুলো এত বড় যেটা ঠিক হচ্ছে না, তখন অবশ্যই আমি বলবো অ্যাস্থেটিকের ট্রিটমেন্টে আমাদের যেতে হবে, এবং তখন আমরা এটাকে অফ করতে পারবো, সেটাও হতে পারে। তো আমার মনে হয় আমরা প্রথমে প্রাইমারি যে ট্রিটমেন্টগুলো আছে, যেগুলো আমাদের হাতের কাছে আছে, সেগুলো আমরা করে নিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই টিপসটি বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন। আউটপুট কি আসছে আমাদেরকে ইনবক্সে জানান, বা এই ভিডিওর কমেন্টসে জানিয়ে দিলেই হবে।